একটা লাউ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে বন্ধুরা। এই লাউটাকে দিয়ে আমি একটা বিশেষ রেসিপি তৈরি করব। তো প্রথমে আমি এই লাউটাকে একটু কেটে নেব। দেখো এখান থেকে আমি লাউটা এইখান থেকে লাউয়ের বোটাটা দিয়ে মানে বোটার দিকটা আমি কাজে লাগাবো। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। আর এই যে এইটা দিয়ে আমি আজকে একটা রেসিপি করব। এটাকে আমি ভালো করে ছাড়িয়ে সুন্দর করে কেটে কি করছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। লাউটাকে আমি ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বন্ধুরা, গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এতে বসিয়ে দিলাম। আর এতে 200 ml মানে বড় কাপের 1 কাপ দুধ আমি এতে দিয়ে দিলাম। এখন এখানে আমি কিছু চিকেন 400 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এই দুধের মধ্যে এই চিকেনটা পুরো আমি দিয়ে দিলাম। এই চিকেনটাই দুধের মধ্যে সেদ্ধ করব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের ছাড়ানো পেঁয়াজ, একটা টমেটো, একটা গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি সেটা, আর 1.5 ইঞ্চি মতো আদা আর 6টা কাঁচা লঙ্কা। এটা পুরো এই চিকেন আর এই সবজিগুলো সব একসঙ্গে সেদ্ধ করব। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা। দেখো আমার পুরো সবজিগুলো সব সবজি চিকেন সব ফুটতে শুরু করেছে। এগুলোকে আমি একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে পুরো সব দিকেই এটা সেদ্ধ হয়। এটাকে আমি আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা আবার খুলে নিলাম। দেখো মানে চিকেন সবজিগুলো মোটামুটি আমার মানে 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এইগুলোকে একে একে সব তুলে নেব। প্রথমে আমি সবজিগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তোমরা তো ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এখন আমি চিকেনের টুকরোগুলো পুরো তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো সব আমার তোলা হয়ে গেছে। যেই সিদ্ধ করা যে দুধ এবং চিকেনের যে স্টকটা রয়েছে সেটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। এখন আমি এই যে সবজিগুলো তার রসুনের খোসাটা ছাড়িয়ে সমস্ত সবজিগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো মিক্সিতে আমি এইরকম পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি ব্যবহার করব। এখন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল ব্যবহার করব। কড়াটা বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার একটু গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এখন এতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেটাকে আমি একটা বেশ লাল করে ভেজে নেব, বেরেস্তা করে নেব এই পেঁয়াজটা দিয়ে। দেখো বেরেস্তাটা আমার তৈরি। এবার আমি বেরেস্তাটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমার একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর একটু গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো জয়িত্রী। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মিক্সিং জারের বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ সিদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি এই যে লাউ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই লাউয়ের টুকরোগুলো। এগুলোকে আমি একসঙ্গে এবার চিকেন আর লাউ আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ,
লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করব না, তোমরা ইচ্ছে করলে হলুদ ব্যবহার করতে পারো। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এটাকে আরও 5 থেকে 6 মিনিট রান্না করব। এখন দেখো ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে আমি এটাকে মিনিট 12 থেকে 15 ঢাকনা দিয়ে খুলে নেড়ে চেড়ে এইভাবে রান্না করে নেব। এখন আমি একটা ছুরির আগা দিয়ে দেখছি আমার লাউটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, লাউটা সেদ্ধ হয়ে গেছে। আর এতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার যে দুধটা রেখে দিয়েছিলাম মাংস সেদ্ধ করা, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সেই কড়াটা একটু ধুয়ে অল্প একটু জল ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি আরও 4 থেকে 5 মিনিট চাপা দিয়ে রাখব। এখন দেখো ঢাকনাটা আমি তুলে নিলাম। বেশ ঝোলটা আমার খুব সুন্দর ফুটতে শুরু করেছে এবং রান্নাটাও বেশ সুন্দর হয়েছে। যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন দেখো এর মধ্যে রান্নাটা আমার প্রায় শেষ। এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলে রান্নাটার স্বাদটা যেন বেড়ে যায়। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেরেস্তার কিছুটা অংশ। বেরেস্তাটা দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা আমার একদম তৈরি। এখন দেখো একটা পাত্রের মধ্যে আমি তোমাদেরকে এই রান্নাটা কেমন হয়েছে একটা সার্ভিং বোলে ঢেলে কিছুটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা মাংসের টুকরা সুসিদ্ধ হয়েছে। হয়ে গেলে বন্ধুরা আমার লাউ দিয়ে চিকেন। তো এখন এর উপরে আমি একটু ভেজে রাখা পেঁয়াজ মানে বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তোমরা এটা করে খেয়েও ভীষণ ভালো লাগে খেতে। একটু মানে নিজের মুখের একটু স্বাদটাকে পাল্টানো। তো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।